আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি চিকেন ফ্রাই। কিভাবে খুব সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই চিকেন পাইটা তৈরি করবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করছি। এখানে আমি 700 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনের যে অংশটা একটু মোটা ওই অংশটাকে আমি এইভাবে ছিঁড়ে নিয়েছি, এতে করে মশলাটা মাংসের ভিতরে ঢুকবে। এখানে হাফ টেবিল চামচ নিয়েছি আদা বাটা, হাফ টেবিল চামচ নিয়েছি রসুন বাটা, সয়া সস নিয়েছি 2 টেবিল চামচ, হাফ চা চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়ি, হাফ চা চামচ নিয়েছি জিরা গুঁড়ি, হাফ চা চামচ নিয়েছি গরম মশলা গুঁড়ি, লবণ দিয়েছি হাফ চা চামচ। এখানে লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু এখানে আগে থেকে সয়া সস দেওয়া। ফুড কালার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, এটা কালারের জন্য, এতে স্বাদের কোনো হেরফের হবে না। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে 2 থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি এটা নর্মাল ফ্রিজে রেখেছি, আপনারা চাইলে ফ্রিজে না রেখে এমনিতেও রেখে দিতে পারেন। তিন ঘন্টা পরে চিকেনটা আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এখন অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নেব। এখানে বেসন দিয়েছি 1/4 কাপ, কর্নফ্লাওয়ার দিয়েছি 1/4 কাপ, হাফ চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো। এখন এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নরমাল করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মাখানো হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেনটা কেমন হয়েছে। দেখুন, চিকেনের গায়ে গায়ে মশলাটা এভাবে লেগে থাকবে। চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এক এক করে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা এক পিঠ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে 10 থেকে 12 মিনিটের মতো ভেজে নিয়েছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। এখন চিকেনগুলো তেল থেকে তুলে নেব। এভাবে সবগুলো ভেজে নেব। এখন চিকেনগুলোকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।